আসসালামাইকুম। আমাদের রক্তবন্ধু হাকিম ও নিয়মিত রক্ত দেয়। রক্ত দেওয়াকে আমরা আজকাল গুনি না, অনেকেই গুনি না যে অনেক সংগঠন তো রক্ত দেয়, কিন্তু রক্ত দেওয়া যে একটা কঠিন কাজ। একবার নিজের শরীর থেকে দাও, আবার মানুষকে ম্যানেজ করো, মানুষের জন্য একটা কিন্তু সিরিয়াস কাজ। আমরা যারা রক্তবন্ধু আছে তাদের শুভেচ্ছা জানাতেও কার্পণ্য বোধ করি। তো এই বিষয়টাও এসে যায়, মনে অবচেতনেই এসে যায়। তো যা হোক, আমাদের রক্তবন্ধু হাকিম, আমাদের ছোট ভাই হাকিম নিয়মিত রক্ত দেয়। ওরা রক্তের সংগঠন করে, ওরা আবার বই পড়ে। হাকিম বই পড়ে, বই আমাকে ফিরিয়ে দিল। দুটা বই ওর মাঝে জমা ছিল, পড়ে শেষ করে রেখে দিয়েছিল, সেটা চেঞ্জ করে দিলাম। আর ওরা নিয়মিত বই পড়ে, যার কারণে ওদেরকে আজকে আবার কাঁঠালের চারা, 12 মাসি মরিচের চারা উপহার দিতে পারলাম, হাতে বানানো। তো স্বেচ্ছাসেবাকে, নানা রকম স্বেচ্ছাসেবা আমাদের দেশেও এখন নানান এলাকায় অনেক তরুণ করছে। তো আমরা তরুণদেরকে শুভেচ্ছা সমবেদনা মুখে বলেও লিখেও কিন্তু শুভেচ্ছা জানাতে পারি, আমরা তাও করি না। তো আমার মনে হয়েছে যে হাকিমকে বই বদলে দিতে এসে, চারা উপহার দিতে এসে হাকিমরা যে রক্ত দেয়, আমি এই বিষয়টাকে একটু হাইলাইটস করব, একটু বেশি করে বলবো যে ওরা নিয়মিত রক্ত দেয়। এবং রক্ত দেওয়া একটা অন্যতম সোশ্যাল ওয়ার্ক বা মানব সেবা। তো হাকিম এভাবেই থেকো, তোমাদের রক্ত দেওয়ায় অনেক বাজেটের প্রয়োজন হয় না, কিন্তু তোমরা যে শরীর খাটিয়ে দাও, শরীর থেকে দাও, সেটা টাকার চেয়েও দামি। তো আমিও হাতে চারা বানিয়ে বীজ সংরক্ষণ করে তোমাদের উপহার দিতে চাই। তোমরা নিয়মিত, তোমরা যে বই পড়ো, এসব আমার স্বেচ্ছাসেবা। এখানে টাকা পয়সার খেলা থাকে না, কিন্তু আমার জন্য অনেক বড় মানসিক সাপোর্ট। যে হাকিম বই পড়ে, ওরা বই পড়ে আবার আমার অপেক্ষায় থাকে, মামুন ভাইয়া কবে আসবে, বই চেঞ্জ করে দিবে, চারা উপহার দিবে, বীজ দিবে। এই কথাগুলো, অনুভূতিগুলো আমার কাছে অনেক দামি। তো সবাই সুস্থ থাকবেন। আসে যে আমাদের তরুণ স্বেচ্ছাসেবীদের কেউ কাছে ডেকে তাদের মনের কথাগুলো বুঝতে চায় না, জানতে চায় না, কেউ জিজ্ঞেস করে না তাদের সংকটগুলো, এমনকি সে তো করেই না, শুভেচ্ছাও জানাতে কার্পণ্য থাকে। তবু সবাই ভালো থাকবেন। আমরা সবার জন্য, আমাদের কেউ রক্ত দেয়, কেউ গাছ লাগাই, কেউ বই পড়াই, আমরা আছি। আর আমার সাথে একসাথে কয়েকটা কাজই চলে। যেমন এখন আমি বই বদলে দিতেও এসেছি, বীজ প্রচুর বীজ দিয়েছি। এখানকার মা বোনেরা অনেক বীজ নিয়েছে, এই যে আমার বীজের বোতল। তো এরকম আমার মন থেকে করি, তো একটা কাজের সাথে আমার আরও অন্যান্য পার্শ্ব কাজ হয়ে যায়। এটা করেই আবার ওদিক দিয়ে আমি ময়লার বালতি নিয়ে যাব। আমি ময়লা নিয়ে আসবো কেবল দূষণ কমাতে। তো পরিবেশ অধিদপ্তরের বড়রা হয়তো এসব জানেন না, দেখেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মতভেদ নির্বিশেষে। যারা সমালোচক তারাও সুস্থ থাকবেন। সবার জন্যই দোয়া। ধন্যবাদ।